Greetings in the precious name of Jesus Christ. আর প্রভু যিশুর মহামূল্যবান নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। Welcome to this Bengali Sunday service of Events and Ministries. ইভারশন মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে সবাইকে স্বাগত। For today's meditation, let us turn to the Gospel according to Saint Mark, chapter 12, verse 13. আর আজকে বাইবেল মননের জন্য আসুন আমরা মার্ক লিখিত সুসমাচারের 12 অধ্যায়ে 30 পদ দেখি। And you shall love the Lord your God out of and with your whole heart and out of your soul and out of your mind and out of your all your strength. This is the first and principal commandment. তুমি তোমার সমস্ত হৃদয়, মন, প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে, আর এটাই হলো সেই চুক্তি। Many people claim that they love God. আর অনেক মানুষই তারা ঈশ্বরকে ভালোবাসে। It's not an intellectual exercise. আর এটা কিন্তু কোনো এক্সারসাইজ নয়। It's not what we think. আর এটা খুব বড় কিছুও কাজ নয়। True love is to be characterized by activity. আর সত্যিকারের প্রেম তো হলো সেই সবকিছু দিয়ে তাকে ভালোবাসা। So we are asked to love with all our heart, soul, and body. আর তাই তো আমরা ঈশ্বরকে ভালোবেসে থাকি আমাদের জীবনের সমস্ত শক্তি, মন, শরীর সমস্ত ভালোবাসা দিয়ে। We have to love the Lord with all our life. আর আমাদের ঈশ্বরকে ভালোবাসা উচিত আমাদের সমস্ত জীবন দিয়ে। So God commanded us to love God with all our strength. আর ঈশ্বর আমাদেরকে বলেছেন যে আমাদের সমস্ত শক্তি দিয়ে সদাপ্রভুকে ভালোবাসা উচিত। Unfortunately, we fail to love God as God commanded us. আর দুঃখজনকভাবে আমরা ঈশ্বরের সেই প্রথম আদেশে ফেল করে যাই যে আমরা ঈশ্বরকে ভালোবাসতে অসমর্থ হই। So unless our self-righteousness is broken, it's not possible to love God. আর আমাদের যতক্ষণে না নিজের স্বার্থ থেকে বেরিয়ে আসছি ততক্ষণ আমাদের পক্ষে ঈশ্বরকে ভালোবাসা অসম্ভব। So we have to love God for what He is. আর তাই তো আমাদের ঈশ্বরকে ভালোবাসা উচিত, কারণ যা ঈশ্বর আমাদের জন্য করেছেন তার জন্য। God is all sufficient. আর ঈশ্বরই আমাদের জন্য যথেষ্ট। God is eternal. আর ঈশ্বর অনন্তকালের জন্য। God is self-existent. আর ঈশ্বর তো সেই সর্বদা আমাদের পাশে থাকেন। God is unchangeable. আর ঈশ্বর অপরিবর্তনশীল। God is omnipotent. ঈশ্বর সর্ব জায়গায় উপস্থিত। And He is your God by creation. আর তিনি তো আপনার ঈশ্বর। Man is made of bones and blood vessels. আর মানুষ তো সেই রক্ত মাংসের দিয়ে শরীরে গড়া। And He is a marvelous machinery. আর তিনি একজন সেই ঈশ্বর মানুষকে অসম্ভব সুন্দরভাবে তৈরি করেছেন। He is thy God who preserved you. আর তিনি সেই ঈশ্বর যিনি তোমাকে ভালোবেসেছেন। Your life depends on Him. আর তোমার জীবন তো সেই ঈশ্বরের প্রতি নির্ভরশীল। Your body could be given to the worms. আর তোমার সেই শরীরও তো তোমাকে ধোঁকা দিতে পারে। Had it not been for His sovereign love, you would have plunged into the hell fire. আর তার সদাপ্রভু সেই প্রেম তো আমাদেরকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করে। It's possible to love God with all our strength by the
by Jesus Christ. আর আমাদের পক্ষে আমাদের সমস্ত শরীর শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসা সম্ভব প্রভু যিশুর দ্বারা। Jesus observed all the commandments of God. আর ঈশ্বর তো সেই সমস্ত কিছু সদাপ্রভুর সবকিছুই তিনি আমাদের জন্য করেছিলেন। Jesus Christ is the only righteous person. আর প্রভু যিশুই হলেন একমাত্র ধার্মিক ব্যক্তি। And those people who trust in Jesus Christ are also declared as righteous. আর যে সমস্ত মানুষ প্রভু যিশুতে বিশ্বাস করেন তারাও তো ধার্মিক বলেই গণ্য হয়। Jesus gave us a new heart. আর প্রভু যিশু তো আপনাকে একটা নূতন হৃদয় দেবেন। We are also given the Holy Spirit power. আর আমাদেরকে তো সেই পবিত্র আত্মার শক্তিও দেওয়া হয়েছে। So by the power of the Holy Spirit, it is possible to love God with all our heart, mind, and strength. আর পবিত্র আত্মার সেই শক্তিতে তো আমাদের পক্ষে সম্ভব ঈশ্বরকে সবকিছু দিয়ে ভালোবাসা। Romans chapter 8, verse 28. আর রোমিও 8:29 পদ বলছে, We are assured and know that all things work together and are for good to those who love God and are called according to His design and purpose. আর রোমিওর 28 পদে বলছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। When you love, you don't care if you lose something. আর যখন আপনি সদাপ্রভুকে ভালোবাসেন তখন আপনি কি করছেন সেটার বিষয়ে সর্বদা মনে রাখেন না। Take Job, the Old Testament saint, for example. আর আয়ুবের সেই গল্পকে আমরা পুরাতন নিয়মে উদাহরণ হিসেবে ধরতে পারি। Job lost his children and wealth. আর আয়ুবের সেই বাচ্চা এবং স্ত্রী পুত্র নিয়ে সে তো খুব সুখে সংসার করছিল। Nothing could affect the way he felt about God. আর তাকে কোনো কিছুই কখনো ছুতে পারেনি, কারণ সে যেভাবে ঈশ্বরকে ভালোবাসতো। He declared, though God slay me, yet will I trust him. আর আয়ুব বলেছিল, যদিও সদাপ্রভু আমাকে ছেড়েও দেয় তাও আমি ঈশ্বরকে বিশ্বাস করি। So we love God not for material things. আর তাই তো আমরা ঈশ্বরকে ভালোবাসি না শুধুমাত্র জাগতিক জিনিসের জন্য। We have eternal life. আর আমাদের তো সেই অনন্ত জীবন রয়েছে। So believers are called according to God's purpose. আর বিশ্বাসীরা তো ঈশ্বরের ডাক হিসেবে তাদেরকে ডাকা হয়। God intends believers joining in His work of restoring the broken world. আর ঈশ্বর চান বিশ্বাসীরা যাতে এই সংসারে সেই সমস্ত ভগ্নচিত্ত আত্মার মানুষদেরকে তাদেরকে বিশ্বাসে ফিরিয়ে আনেন। Most people are broken hearted. আর এই জগতে তো সমস্ত মানুষই সেই মোস্ট অফ দা বেশিরভাগ মানুষই ভগ্নচিত্ত আত্মা। Life is hard. আর জীবন তো কষ্ট দুঃখময়। God wants to save the people from the chaos. আর ঈশ্বর মানুষকে এই সমস্ত সমস্ত কিছুর মধ্যে থেকে তিনি রক্ষা করতে চান। God sent His Son Jesus Christ to save the world from sin and death. আর ঈশ্বর চান যে মানুষকে সেই পাপ এবং মৃত্যু থেকে রক্ষা করতে। The believers can partner with God in this mission. আর বিশ্বাসীরা তো এই জগতে বিশ্বাসীরা এই ঈশ্বরকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। So we are called according to God's plan.
আর তাই তো আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে তার রাজ্য বিস্তারের কাজে ডাকা হয়েছে। Those people who trust Jesus Christ will be saved. আর যে সমস্ত মানুষ সেই ডাকা হয়েছিল প্রভু যিশু, তারা তো সেই উদ্ধার পাবে। But God's plan is broader than personal salvation. কিন্তু ঈশ্বরের যে আমাদের জীবনের জন্য যে পরিকল্পনা, সেটা তো আমাদের উদ্ধারের থেকে অনেক বড়। Through Jesus Christ, God is saving the whole broken world. আর প্রভু যিশুর দ্বারা ঈশ্বর তো এই সমস্ত জগৎকে তিনি উদ্ধার করছেন। God is restoring what has been shattered because of sin. আর ঈশ্বর সমস্ত মানুষকে তিনি উদ্ধার করেছেন পাপ থেকে। The church must be involved in God's worldwide work. আর এই যে মণ্ডলী তো ঈশ্বরের সেই সমস্ত বিশ্বজুড়ে তার সেই কাজ। Rebecca had two sons, রেবেকার তো দুটো সন্তান ছিল, Esau and Jacob. আইজাক আর জেকব। Jacob was the younger one. আর জেকব ছিল তো সেই জেকব ছিল তো তার সেই সর্বকনিষ্ঠ। They were twins. আর তারা তো যমজ ছিল, They were in the same womb. আর তারা একসাথেই জন্মগ্রহণ করেছিল। But God set his favor on Jacob. কিন্তু ঈশ্বর তো জেকবকে তার সেই দয়া দৃষ্টি, অনুগ্রহ দৃষ্টি দিয়েছিলেন। God selected Jacob, though he was younger, for a greater purpose. আর সদাপ্রভু জেকবকে ছোট হওয়া সত্ত্বেও মনোনীত করেছিল, কারণ তার জীবনের জন্য তার একটা মহান উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল। So we have to love God with all our heart, soul, and strength. আর তাই তো আমাদেরকে ঈশ্বরকে সমস্ত শক্তি দিয়ে ভালোবাসা উচিত। And we have a greater purpose united to God. আর আমাদের এই জগতে একটা খুব বড় উদ্দেশ্য আছে ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়ার জন্য। The whole universe is considered as the vineyard of God. আর এই সমস্ত জগৎ তো ঈশ্বরের পরিকল্পনার দ্বারা সংযুক্ত। And everyone has a task to do in this world. আর প্রত্যেক মানুষেরও তো একটা কাজ করার আছে ঈশ্বরের জন্য। There is confusion in this world because of sin and Satan. আর এই জগতে এত কনফিউশন হয়েছে কারণ পাপ এবং শয়তানের জন্য। There is sickness, disappointment, there's other tragedies because of sin and Satan. আর এই জগতে পাপ এবং শয়তানের সেই অভিসন্ধির জন্য এত ধরনের সমস্যার মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়। There is no peace in this world. আর তাই তো এই জগতে আজ শান্তির বড় অভাব। So we have to spread the message of hope and peace. আর তাই তো আমাদেরকে সেই শান্তি এবং আশার বাক্যকে এই জগতে ছড়ানো উচিত। So God expects the believer to cooperate with God. আর তাই তো ঈশ্বর বিশ্বাসীদেরকে ডেকেছেন ঈশ্বরের সেই সদাপ্রভু সেই কাজ করার জন্য। The Bible says we are called according to His purpose. আর তাই তো বাইবেল আমাদেরকে বলে আমাদেরকে আহ্বান করা হয়েছে তার ঈশ্বরের সেই মহান কলিং এর জন্য। May the Lord bless you with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমেন।